আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, কি তার দোষ, কি তার অন্যায়, কেন তাকে জবে করে হত্যা করা হলো? আমি দেখলাম তার ফেসবুক প্রোফাইলের ভেতরে নিউজের মধ্যে দেখলাম একে কেন হত্যা করলো অন্য কাউকে না করে। এই বাংলাদেশে যেই হিন্দুগুলো হিন্দু থেকে মুসলমান হতে চায়, এই আলিফ ভাই তাদেরকে হিন্দু থেকে মুসলমান হওয়ার জন্য আইনি সহায়তা দেয়, এফিডেভিট করে দেয়, তাদের পক্ষে মামলা লড়াই করে, হিন্দুদের মুসলমান হতে সহায়তা করে। এই জন্য ইসকন টার্গেট করেছে যেন আর কোনো হিন্দু মুসলমান হতে না পারে, এই জন্য তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই বিদায় নিয়ে চলে গেছে। তিনি তার ফেসবুকে সর্বশেষ পোস্ট করেছিল, আমি তো সফল তখন হব যখন আখিরাতের ময়দানে হাসতে পারবো, আখিরাতের সফলতাই তো বড় সফলতা। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করে শহীদ করেছে। আজকে চট্টগ্রাম আল ফালা ময়দানে যখন তার জানাজা অনুষ্ঠিত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। চোখের পানি ফেলে কান্না করে করে তার জন্য দোয়া করতেছে। তার মানে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফ ভাই তিনি মরে গেছেন, শহীদ হয়েছেন। তার লাশের কফিনের পাশে, তার লাশের কফিনটা একা না, তার কফিনের পাশে বাংলাদেশের 200 কোটি মুসলমান দাঁড়িয়ে গেছে। তার কফিনের পাশে তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান দাঁড়িয়ে গেছে। কিন্তু মনের মধ্যে হাহাকার করে কেঁদে উঠলো। সাইফুল ভাইয়ের 3 বছরের একটা ছোট বাচ্চা আছে, তার স্ত্রীর পেটের ভেতরে আর একটা 4 মাসের বাচ্চা আছে। বাচ্চাগুলো এতিম হয়ে গেল, স্ত্রীগুলো বিধবা হয়ে গেল। মা খাটুনির কাছে গিয়ে সন্তানের চেহারা দেখে চোখের পানি পানি ফেলেগুলো কাঁদছে। সন্তানের কি চেহারা, শহীদ হওয়ার পরে নুরনি চেহারা ঝকঝক করে উঠতেছে। মা দেখার পরে হাসতে হাসতে তাকে বিদায় দিচ্ছে। আমরা সাইফুল ভাইয়ের জন্য বলি, ভাই তুমি তো চেয়েছিলে আখিরাতের স্বাধীনতা, আমরা বলি তুমি তো আখিরাতেই সফলতা পেয়েছো, আখিরাতেই বিজয় লাভ করেছো, তুমি শহীদ হয়েছো, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে। কিন্তু আজকের প্রোগ্রাম থেকে দাবি হলো যেই সশস্ত্র সংগঠন ইসকনের সদস্যরা আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবে করে হত্যা করেছে, এই সশস্ত্র সংগঠনকে এই বাংলার জমিনে আর আমরা দেখতে চাই না। তাদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা জবে করে হত্যা করলো, এই সমস্ত ঘাতকদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। এই মতের পক্ষে যারা কারাজি দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আপনারা কি কষ্ট পাইলেন, মন খারাপ করলেন? তারা ভারতে পালিয়ে গেছে, ষড়যন্ত্র বন্ধ হয়নি। যখনই বাংলাদেশে ইসকনের কোনো ঘটনা ঘটে, ভারত বিবৃতি দেয়, তার মানে বোঝা গেল এই খেলার মূল চাবিকাঠি হলো ইন্ডিয়ার দিল্লি থেকে। তারা ষড়যন্ত্র করে বাংলাদেশে নতুন করে একটা বিশৃঙ্খলা করে এই সরকারকে বেকায়দায় ফেলাইয়া স্বৈরাচারদের আবারও দেশে ফিরাতে চায়। কিন্তু আমরা বলি, তোমরা যতই ষড়যন্ত্র করো, ওই স্বৈরাচারদের বাংলার জমিনে ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। তারা যাওয়ার পর থেকে ষড়যন্ত্র করেছে। আমরা কখনো দেখি তারা রাজপথে নামে শ্রমিক লীগ সেজে, কখনো হিজড়ে লীগ সাজে, কখনো রিক্সা চালক লীগ সাজে। এখন নতুন করে তারা বাংলাদেশে নামতেছে হিন্দু আর ইসকন লীগ সাজে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গতকালকে এই বাংলাদেশের চট্টগ্রামে আমাদের প্রিয় ভাই, কলিজার টুকরা বড় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা চট্টগ্রামের আদালতের প্রান্তে জবে করে হত্যা করেছে। এখন বলেন, এই বাংলার জমিনে কোন হিন্দুদের সশস্ত্র সংগঠন ইসকনের সদস্য যদি মুসলমানদের জবে করে হত্যা করে, এটাকে মেনে নেওয়া যায়? জোরে বলেন, মেনে নেওয়া যায়? ভালো করে বুঝবেন, আমরা হিন্দুদের বিরোধিতা করি না। আজকে এখানে মাহফিল হচ্ছে, এই প্যান্ডেলের পাশেই মন্দির আছে না নাই?
তারা তাদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি। আল্লাহর কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে। কিন্তু আমাদের বক্তব্য হলো ওই হিন্দুর নাম দিয়ে যারা জঙ্গি সন্ত্রাসী সংগঠন করে ইসকনের সশস্ত্র সংগঠনের সদস্য হয়ে আমাদেরকে জবে করে হত্যা করতে চাইবে, এদেরকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যে আয়না ঘরের ভেতরে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে বন্দী করে রেখেছে, সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। আমরা পরিষ্কার করে বলি, ওই স্বৈরাচারের এমপি মন্ত্রীকে গ্রেপ্তার করে জেলখানার ভেতরে জামাই আদর করলে হবে না। বিচার চলাকালীন অবস্থায় এদেরকেও আয়না ঘরে বন্দী করে রাখতে হবে। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আল্লামা মামুনুল হককে গ্রেপ্তার করে তারা যখন আদালতে এনেছে, হুইল চেয়ারের মধ্যে করে, হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে ডান্ডা বেরি। অথচ গতকালকে দেখলাম ইসকনের যিনি নেতৃত্ব দিয়েছে চিন্ময় দাস প্রভু, ওকে যখন আদালতে উঠানো হলো, উনি চেয়ারের মধ্যে বসে থেকে ডাব খাচ্ছে। এ জোরে বলেন কি খাচ্ছে? আলেমদের হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি। আর এই সন্ত্রাসীদের প্রধান চিন্ময় দাস প্রভু এ ডাব খাচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই, একে আদালতে ডাব কে দিল, এর প্রতি ভালোবাসা কে দেখালো, এদেরকে জবাব দিতে হবে। তার কারণ গভীর মনোযোগ বুঝবেন, এই চিন্ময় দাস প্রভুকে কেন গ্রেফতার করেছে? ইনি একটা সমাবেশের ভেতরে বাংলাদেশের পতাকার উপরে ওই ভারতের হিন্দুদের গেরুয়া পতাকা লাগাইছে। এখন বলেন, আমাদের দেশের পতাকার উপরে অন্য দেশের পতাকা লাগানো অপরাধ হয় কি হয় না? এটা হলো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাকে গ্রেফতার করা হলো। তার লালিত ইসকনের সন্ত্রাসীরা আদালতে গিয়ে গতকালকে হাঙ্গামা করে গাড়ি আটকে দিল। সর্বশেষ প্রশাসন আর আর্মি সেনাবাহিনী গিয়ে এমন হাদিয়া তাদের দেশে 2 মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার। আল্লাহ আকবার বলেন। আসলে আমাদের বাংলাদেশে একটা কথা আছে ভাই, মারের উপরে কোনো ওষুধ, এ জোরে বলেন মারের উপরে ওষুধ। ওই যে গোপালগঞ্জে কয়েকদিন স্বৈরাচারের লোকেরা লাফে উঠেছিল, পরের দিনে রাতের বেলা আর্মি আর সেনাবাহিনী যাইয়া পাঁচাতে এমন হাদিয়া দেশে ক্লিয়ার। এ কথা কর না কা? সুতরাং প্রশাসনকে বলবো, আর নমনীয় থাকলে হবে না। ইসকনের সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদের মার মুখী ভূমিকা না নিলে এই বাংলাদেশ শান্ত করা যাবে না। আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে আলোচনা সামনের দিকে নিয়ে চলে যাব। এই ইসকন কোথা থেকে আসলো? এই ইসকন 1966 সালে গঠন করা হয়েছিল সেই আমেরিকা দেশে, আমেরিকার মুল্লুকে 1966 সালে। গভীর মনোযোগ, যিনি গঠন করেছিলেন তিনি হচ্ছেন একজন হিন্দু ধর্ম যাজক, যার নাম হলেন কর্নারা হিন্দু। ইসকনের মূল শব্দ হলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। ওই আমেরিকা, কানাডা, পশ্চিমা দেশগুলোকে এই ইসকনকে হরে কৃষ্ণ আন্দোলন বলে। জোরে বলেন কি কৃষ্ণ? হরে কৃষ্ণ আন্দোলন। এখন বলেন তো, হরে কৃষ্ণ কাদের স্লোগান? হিন্দুদের স্লোগান। জোরে বলেন কাদের স্লোগান? এই হিন্দুদের স্লোগান দিয়ে হরে কৃষ্ণ মুভমেন্ট, তারা যখন ছোট ছোট বাচ্চাদেরকে, যে স্কুলের অভাবী ছাত্র আছে ওদেরকে খাবার দেয়, বিস্কিট দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে খাবার দিয়ে হিন্দু ধর্ম শিখায়। যে এলাকায় নদীর চর এলাকা, পাহাড়ি এলাকা, মানুষেরা দরিদ্র, খেতে পায় না, তাদেরকে খাবার দিয়ে হিন্দু ধর্মে দীক্ষিত করে। এই অপরাধে এই বাংলাদেশে এই চিন্ময় দাস প্রভুকে প্রথমে মামলা করা হয়নি। এই ইসকনের বিরুদ্ধে প্রথম মামলা হয়েছিল 1976 সালে আমেরিকার নিউ ইয়র্কে। এ জাতি তথ্য আপনাদেরকে জানতে হবে। অনেকে বলতেছে এর বিরুদ্ধে কেন মামলা হলো? এই ইসকনের বিরুদ্ধে প্রথম মামলা হয়েছে কোথায়? আমেরিকাতে, নিউ ইয়র্কে। আমার কথা, আমেরিকার যদি তাদের বিরুদ্ধে মামলা হয়, বাংলাদেশে মামলা হলে ভারত যখন বিবৃতি দেয়, প্রতিবাদ করে, এখান থেকেই বোঝা যায় এর পেছনে ইন্ডিয়া, ভারত কলকাঠি নেতৃত্বে। এ জোরে বলেন কথা ঠিক কিনা?
আমরা পরিষ্কার করে বলি, হিন্দুরা সাধারণভাবে বসবাস করবে, আপত্তি নেই, কিন্তু হিন্দুরা ইসকনের সদস্য হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা বাংলার জমিনে করতে দেওয়া হবে না। আমাদের রংপুরের প্রিয় ভাই আবু সাইদ পুলিশের বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়েছে, বাংলাদেশের জনগণ রাজপথে নেমে ওই স্বৈরাচারদেরকে তাড়িয়ে দিয়েছে। প্রয়োজনে আমরা আরেকবার রাজপথে নেমে এই সন্ত্রাসী ইসকনকে তাড়ানোর জন্য রাজপথে নামতে রাজি আছি। আমরা কোনো বিশৃঙ্খলা বাংলার জমিনে চলতে দেব, আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এই বাংলার জমিনে হতে পারে। আপনারা কি রাগ করতেছেন? কিন্তু আজকের প্রোগ্রাম থেকে আমার দাবি হলো, আমাদের প্রিয় ভাই আবু সাইদ, আপনাদের রংপুরের কৃতি সন্তান, ওই আবু সাইদ চত্বর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টা গুলি করে শহীদ করে মাটিতে ফেলে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে হত্যা করা হয়েছে। 1 নয় 2 নয়, 1700 ছাত্র জনতাকে যেই সন্ত্রাসীরা গুলি করে হত্যা করলো, ওই গণহত্যার মহানায়িকা ওই স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে বিচার করে জনগণের সামনে প্রকাশ্য দেবালোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। এটা কোনো তাকবীর হলো কে রে? মনে হচ্ছে স্বৈরাচার এখনো দেশে আসি। এ মাঝখান থেকে একজন স্লোগান দেন তো দেখি। কি অবস্থা? কে রে? ভালো করে পরিপূর্ণ স্লোগান কেউ দিতে পারেন না। আলহামদুলিল্লাহ বলেন। এ ওই ভাইকে 1 কাপ চা দেন তো। আমার চা দরকার নেই, ওকে চা খিলেন। ও যতক্ষণ ঠিক আছে ততক্ষণ চলবে। আলোচনা চলছে।